সম্মানিত দিনদার মুহাজ্জির মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মাসে জিলকদ মাসের আজকের এই দ্বিতীয় জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন কারীমের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের ৬৯ নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি তিনি যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আমাদের জীবনের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এর আলোকে আমাদের জীবনকে গ্রহণ করার জন্য। কোরআনের যতগুলো উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, যে কোরআন কেন দেওয়া হয়েছে, আল্লাহ নিজে বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে মানুষ চলতে গিয়ে যে অন্ধকারের পথে পা বাড়িয়ে দেয়, সেই অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। বহু জায়গায় আল্লাহ তাআলা এর বর্ণনা করেছেন। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন এই কোরআনের মাধ্যমে। কোরআন যদি না আসতো তাহলে আমরা জাহান্নামী হয়ে যেতাম। ফাকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। কোরআন আসার আগে এই পৃথিবীর মানুষগুলি তাদের জীবন চলন, তাদের জীবনের কার্যসূচি কর্মসূচি এমনভাবে তারা পরিচালনা করছিলেন যাতে করে বোঝা যাচ্ছিল যে তারা যেন জাহান্নামের পাশ দিয়েই চলছে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে মুক্ত করলেন, জাহান্নাম থেকে মুক্ত করলেন, আমাদেরকে জান্নাতের পথ দেখালেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনে বর্ণিত সকল ঘটনা, সকল বর্ণনা আমাদের জীবনে আমলযোগ্য আমল করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা? সূরা কাহফের এই অধ্যায়ে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কয়েকজন কাফেররা হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে জানতে চেয়েছিলেন। সূরা কাহফের ৩টি মৌলিক আলোচ্য বিষয়। একটি হলো আসহাবে কাহফের ঘটনা, যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। দ্বিতীয় হলো খিজির আলাইহিস সালামের পরিচয় জানা, তিনি কে ছিলেন, তার জ্ঞান কীরকম ছিল এই বিষয়ে জানা। আর তৃতীয় হলো বাদশাহ যুলকারনাইন, যিনি সমস্ত বিশ্বের অধিপতি ছিলেন, সারা বিশ্বের বাদশাহ ছিলেন বাদশাহ যুলকারনাইন, তার সম্পর্কে জানা। এই ৩টি বিষয় মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো খিজির আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন। মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে মুসা, বর্তমানে এই জমানায় সবচেয়ে জ্ঞানী এবং শিক্ষিত ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমি বর্তমান জমানার নবী, সুতরাং আল্লাহ তাআলা তো সবচেয়ে শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তিকে নবী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে নিয়োগ দিয়েছেন নবী হিসাবে, সেহেতু আমি নিজেই আমাকে বলতে পারি যে বর্তমান জমানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে বর্তমান জমানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সে উত্তরটা পছন্দ হয় নাই, যে না হওয়ারই কথা, ঠিক কিনা? না হওয়ারই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন এটা, যে আল্লাহ, আমাকে তুমি আমার চোখে ছোট বানাও,
আর মানুষের চোখে তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ। আমি যদি আমার চোখে আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনো নিজেকে বড় না মনে করতে পারি, তবে মানুষ যেন আমাকে বড় করে আমি সেটা আমাকে না। কিন্তু মুসা আলাইহিস সালাম উল্টাটা করলেন, তিনি বললেন কি যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, না মুসা, তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, বরং তোমার চাইতে সবচাইতে আরো বেশি জ্ঞানী একজন ব্যক্তি আছে, তিনি উমুক সাগরের পারে বসবাস করছেন, যাও তাকে তুমি খুঁজে বের করো। মুসা আলাইহিস সালাম গত সপ্তাহে বলেছিলাম, তাকে খুঁজে বের করলেন, সালাম বিনিময় করলেন, সালাম দিলেন। এবার খিজির আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন যে আমি আল্লাহর আদেশে আপনার কাছে এসেছি আপনার সফর সঙ্গী হওয়ার জন্য, আমি আপনার সাথে কয়েকদিন থাকব। আল্লাহ আপনাকে আমার চাইতে শ্রেষ্ঠ বলেছেন জ্ঞানের দিক দিয়ে, সুতরাং আমি কয়েকদিন থেকে আমি এটা অনুমান করব এবং শিখব যে আপনাকে আল্লাহ তাআলা কি কি জ্ঞান দিলেন, যেই জ্ঞানের কারণে আমি নবী হওয়ার পরও আপনি বেশি জ্ঞানবান। সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, না, আমি আপনার চাইতে বড় জ্ঞানী নই, বরং আমাদের দুইজনের জ্ঞানের মাত্রাটা ভিন্ন। আপনি শরীয়তের জ্ঞান আপনি ভালো জানেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এই সমস্ত বিষয়গুলি আপনি ভালো জানেন। আর আমি যেটা জানি সেটা হলো আল্লাহ তাআলা আমাকে কিছু আধ্যাত্মিক এলেম দান করেছে, কিছু গায়েবের তথ্য আমাকে উপস্থাপন করার মতো, অনুধাবন করার মতো শক্তি দিয়েছে, যেটা আপনার মধ্যে নাই। সুতরাং আপনারটা ভিন্ন সাইট, আমারটা ভিন্ন সাইট। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে আপনার এই সফর সঙ্গী বানান, যে আমি আপনার সফর সঙ্গী হতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। হে মুসা, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি সেই বিষয়ে আমার সাথে সফর করে ধৈর্যশীল থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার যে জ্ঞান আছে, আমি আমার জ্ঞানের আলোকে আমি যে কাজগুলি করি, এই কাজগুলি দেখে তুমি ধৈর্যশীল হতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তো এসেছেন তার জ্ঞানটা মাপার জন্য, সুতরাং তাকে যে কোনো উপায়ে এই খিজির আলাইহিস সালামের সফর সঙ্গী হতে হবে। তিনি বললেন, ক্বালাত সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। তিনি বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং আপনি আমাকে সহজভাবে আপনার সাথে চলাফেরার জন্য বাছাই করে নেন। এইভাবে কথোপকথন হলো। এরপরে খিজির আলাইহিস সালাম প্রথম শর্ত দিলেন যে আপনি আমার সাথে চলতে পারেন। একটা শর্ত আছে, কি শর্ত? ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আপনি আমার সাথে চলতে পারেন, তবে আমার এই চলার এই সফরের যাত্রায় আমি যে সমস্ত কার্যকলাপগুলি করব, আমি যদি স্বেচ্ছায় আপনাকে না জানাই, তাহলে আপনি আমাকে প্রশ্ন করে কোনো কিছু জানতে চাইবেন না। গত সপ্তাহে বলেছিলাম, মনে থাকার কথা, যে আপনি আমার সাথে চলতে পারেন এই শর্তে। সেই শর্তটা কি? যে আমার সাথে চলাফেরা অনেক ঘটনা ঘটবে, ওই সমস্ত ঘটনা দেখে আপনি চুপ থাকবেন। লা তাসআলনি আন শাইইন, কোনো প্রশ্ন করবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যে পর্যন্ত না আমি আপনাকে আমার নিজ থেকে উত্তর দিয়ে দেই, আপনি চুপ থাকবেন। মুসা আলাইহিস সালাম এই শর্তে রাজি হলেন, ঠিক আছে আমরা চলবো, আপনি যা খুশি তাই করবেন, আমি কোনো প্রশ্ন করব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন, ফান্তালাকা, তারা দুইজনে পথ চলতে লাগলেন। দুইজন পথ চলতে চলতে একটা সাগরের পার গেলেন এবং সেই সাগরের পার গিয়ে একটা নৌকা পাইলেন। সেই নৌকাতে যারা ছিল মাঝি মাল্লারা, তারা সকলে ছিল জেলে ছিল। তারা এটা সাধারণত যাত্রী পারাপারের নৌকা ছিল না, কিন্তু খিজির আলাইহিস সালামকে দেখে তারা চিনলেন। তখন তারা অত্যন্ত সম্মানের সাথে এদেরকে নৌকায় তুললেন এই সাগরটা পাড়ি দেওয়ার জন্য। এরা নৌকায় উঠলেন। আল্লাহ বলতেছেন এরা নৌকায় উঠলেন, হাত্তা ইযা
রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, এরা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে গেলেন। ঠিক ওই পারে যাওয়ার একটু আগে সাগরের মাঝপথে বা কুলের কাছাকাছি গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। এবার এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম ঠিক থাকতে পারলেন না। কি আশ্চর্য ব্যাপার, যেই লোকেরা আপনাকে এত সম্মান করলো, বিনা ভাড়ায় আপনাকে সাগর পার করে দিল, আপনি পার হলেন, উপকার করলো, অথচ আপনি সেই উপকারের প্রতিদান কি দিলেন? তাদের নৌকার, ভালো নৌকার একটা কাঠকে আপনি খুলে দিলেন। আপনি কি এই মানুষগুলাকে এখানে ডুবায় মারবেন? মুসা আলাইহিস সালাম এটা মনে মনে চিন্তা করলেন আর বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, হে আল্লাহর বান্দা, আপনি কি করলেন? ভালো একটা নৌকার তক্তা খুলে ফেললেন, আপনি কি এই লোকগুলাকে এখানে ডুবায় মারবেন? এই নিয়তে কি আপনি এটা খুলেছেন? লাকাদ জিইতা শাইআন আমরা, আপনার এই কাজটা আমার দৃষ্টিতে গুরুতর অন্যায় কাজ। এটা তো অন্যায় বটে, আমাদের শরীয়তে কিন্তু এটা অন্যায় কাজ, ঠিক না? আপনি একটা লোকের ক্ষতি করে দিলেন, তার গাড়ি, তার বাহন, তার যে কোনো একটা কিছু আপনি আঘাত করে নষ্ট করলেন, এটা আমাদের শরীয়তে একটা ক্ষতিকর কাজ। মুসা আলাইহিস সালাম এটা অনুধাবন করলেন। তিনি বললেন যে লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি অত্যন্ত একটা খারাপ কাজ করছেন, এই কাজটা আপনার মোটো ঠিক হয় নাই। যে লোকগুলি আপনাকে বিনা ভাড়ায় অত্যন্ত সম্মান করে আপনাকে সাগর পার করে দিলেন, নদী পার করে দিলেন, অথচ আপনি এই পারে এসে কাছাকাছি এসে আপনি নৌকার একটা তক্তা খুলে দিলেন, এই কাজটা মোটেও ঠিক হয় নাই। মন্তব্য কি করলেন মুসা আলাইহিস সালাম? কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন একটু আগে সফরের সঙ্গে হওয়ার আগে যে বলেছিলেন যে আমাকে তুমি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি যে সমস্ত কর্মকাণ্ড করব এই সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম এটা ভুলে গিয়েছিলেন। আরেকটা কারণ ছিল, এই কাজে যে বাধা দিতে পারবেন না এটা এমনটা মনে করেন নাই তিনি ভাবছিলেন যে সামনে অন্য কোনো ঘটনা ঘটবে যে বিষয়ে তিনি চুপ থাকবেন, এটা তার ধারণা ছিল। কারণ অন্যায়ের প্রতিবাদ করা তো আমাদের শরীয়তের বিধান, সমস্ত শরীয়তের বিধান হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখনই তুমি কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখবে তখন তোমার হাত দ্বারা সেই অন্যায় কাজকে বানাবে, এটা আমাদের বিধান। মুসা আলাইহিস সালামের শুরুতে এই বিধান ছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম এটা হাত দ্বারা বাধা না দিয়ে তিনি মুখ দ্বারা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান দ্বারা তিনি প্রতিবাদ করলেন যে না, আপনার এই কাজটা ঠিক হয় নাই। কিন্তু খিজির আলাইহিস সালাম একটু হালকা রাগ হলেন, এই মাত্র একটু আগে আমাদের সাথে ওয়াদা হলো কোন প্রশ্ন করতে পারবে না, একটু না একটু আসতেই তিনি প্রশ্ন করলেন। এই জন্য এই শর্তের কথা শুনে দিয়ে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, হে মুসা, আপনি কি ভুলে গিয়েছেন একটু আগে যে আপনাকে বললাম যে আপনি আমার সফর সঙ্গে হতে পারবেন না, আমার কার্যকলাপে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, একটু আগে যে বললাম, আপনি কি এটা ভুলে গেছেন? আলাম আকুল ইন্নাকা, আমি কি আপনাকে বলি নাই? প্রশ্ন করলেন। অর্থাৎ আমি যে কাজটা করলাম এই কাজের ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, আমাকে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়েছেন, আমি কেন এই কাজটা করলাম, আমি কেন এই কাজ করলাম, এই কাজের একটা অবশ্যই একটা তাৎপর্য আছে, আপনি এই বিষয়ে প্রশ্ন করাটা মোটেও ঠিক হয় না। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলেই তো তিনি তো আমার থেকে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তো পাঠাইছেন তার কাছে জ্ঞান শিখার জন্য, আল্লাহ বলে দিয়েছেন যে আমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে, সুতরাং তিনি কি উদ্দেশ্যে এই কাজটা করছেন এটা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, এজন্য তিনি বললেন, একটু বিনয়ের সাথে বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, আপনি আমাকে ভুল বুঝেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হয়ে একজন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতেছেন, বলতেছেন লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে ভুল করেছি সেই ভুলের জন্য আপনি আমাকে
পাকড়াও করেন না, আপনি আমাকে এই ভুলের জন্য লাঞ্ছিত করেন না, আপনি আমাকে দূরে সরাই দিয়েন না। এবং তিনি আরো বললেন, ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার বিরুদ্ধে আপনি এত কঠিন হয়েন না। সুবহানাল্লাহ, যে আমার ব্যাপারে আপনি এত কঠিন হয়েন না, আপনি এত কঠিন হলে আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি ভুল করে ফেলেছি, সামনে থেকে আমি আপনাকে আর কোনো কাজে প্রশ্ন করব না, আপনি আমাকে এইবারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, চলেন আমরা সামনে হাঁটি। বাস, এখান থেকে সে তারা সামনে হাঁটতে লাগলেন। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান, সামনে হাঁটতে হাঁটতে একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেখানে গিয়ে দেখলেন যে একটা মাঠের মধ্যে অনেকগুলি ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, বালক বালিকারা খেলতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, খেলাধুলায় ব্যস্ত। এর মধ্যে একটা সুদর্শন উজ্জ্বল চেহারা স্মার্ট একটা বাচ্চা দেখতে পেলেন, যার বয়স 7, 8 বা 10 বছর, এরকম বছর বয়সের স্মার্ট একটা বাচ্চা দেখতে পেলেন। ওই বাচ্চাটাকে দেখে এবার খিজির আলাইহিস সালাম তার কাছে গেলেন, তাকে কাছে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের ধারণা ছিল, যেহেতু বাচ্চা চেহারাটা সুন্দর, ফুটফুটে সুন্দর উজ্জ্বল চেহারা, স্মার্ট একটা বাচ্চা, মুসা আলাইহিস সালামের ধারণা ছিল যে মনে হয় তিনি তাকে আদর করবেন। এটি তো হওয়ার কথা, তাই না? এটাই হওয়ার কথা। কিন্তু আদর না করে যে কাজটা করলেন সেটা হলো, তাকে ডেকে এনে একটা পাথর নিয়ে, সে একটা পাথর দিয়ে মাথা আঘাত করে সাথে সাথে ফাকাতালাহু, এই সন্তানটাকে খিজির আলাইহিস সালাম হত্যা করে দিলেন। নির্মম ঘটনা। 3টা বর্ণনা আসছে। একটা হলো তিনি তাকে ঘাড় মটকায় দিলেন, সাথে সাথে সন্তানটা নিহত হয়ে গেল। আরেকটা হলো তার ব্যাগের মধ্যে একটা ছুরি ছিল, ওইটা দিয়ে হত্যা করলেন। আরেকটা বর্ণনা আসছে পাশে একটা পাথর ছিল, সেই পাথর এনে এই সন্তানটাকে হত্যা করে ফেললেন। নির্মম এক দৃশ্য। শতে শতে ছেলে মেয়ে সব দাঁড়ায় তামসা দেখতেছে। মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি বললেন, ক্বালা আকালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, হে আল্লাহর মনোনীত ব্যক্তি, আমার চাইতে আপনার অনেক জ্ঞান বেশি, কিন্তু আপনি কাজটা করলেন কি? বিনা অন্যায় একটা ফুটফুটে চেহারার সুন্দর একটা বালককে আপনি হত্যা করলেন, এই কাজটা আপনি করলেন কি? লাকাদ জিতা শাইআন নুকরা, এই কাজটা জঘন্য অন্যায় কাজ আপনি করেছেন। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে আপনি এই বিনা কারণে এই সন্তানটাকে হত্যা করে আপনি একটি জঘন্য অন্যায় কাজ করেছেন। লাকাদ জিতা শাইআন নুকরা, অত্যন্ত খারাপ কাজ করেছেন। কারণ বিনা কারণে মানুষকে হত্যা করা জায়েজ নেই, কোনো শরীয়তে নেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, কোন শরীয়তে মানুষকে বিনা কারণে হত্যা জায়েজ নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। কারণ মুসা আলাইহিস সালাম জানেন আমাদের শরীয়তে 5টা কারণ ছাড়া মানুষকে হত্যা করা জায়েজ নাই। আমি অনেক সময় বলেছি, 1 নম্বর কারণ হলো, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে ওই হত্যাকারীকে রাষ্ট্রীয় আইনের আওতায় এনে রাষ্ট্রপক্ষ তাকে হত্যা করবে, কোনো ব্যক্তি তাকে হত্যা করার সুযোগ নেই। এটা মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। দ্বিতীয়ত, বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে রাষ্ট্রের পক্ষ থেকে শাস্তির আওতায় এনে তাকে হত্যা করা হবে। তৃতীয়ত, যদি কেউ স্বঘোষিত নাস্তিক হয়, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, সে ঘোষণা দিয়ে সে নাস্তিক হয়েছে, ঘোষণা দিয়ে সে কাফের হয়েছে, ঘোষণা দিয়ে সে অন্য ধর্মের ধর্মান্তরিত হয়েছে, এমন ব্যক্তিকে হত্যা করা ইসলামে জায়েজ। 4 নম্বর কারণ হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর যদি ওই রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের জন্য বহির্বিশ্বের সাথে কেউ কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়, আর যদি সেটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন ওই সমস্ত বিদ্রোহীদেরকে হত্যা করা রাষ্ট্রপক্ষে জায়েজ। আর 5 নম্বর হলো, যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, তখন প্রতিপক্ষ যারা সামনে আছে তাদেরকে হত্যা করা জায়েজ। এই 5টি কারণ ছাড়া ইসলামী শরীয়তে, মুসা আলাইহিস সালামের শরীয়তে মানুষ হত্যা জায়েজ নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি যে একটা মারাত্মক অন্যায় কাজ করছেন, এই কাজটা করা আপনার মোটেও ঠিক হয় নাই। এবার খিজির আলাইহিস সালাম তার রাগ কি বাড়বো না কমবো?
বাড়লো, তার রাগ বেড়ে গেলেন। তিনি এবার দ্বিতীয়বার তাকে বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। মুসা, আপনাকে আমি বলেছিলাম যে আপনি আমার সফর সঙ্গী হতে পারবেন না, আমার কার্যকলাপের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি কেন আমাকে আমার এই কাজে আপনি বাধা দিচ্ছেন, প্রতিবাদ করছেন? আমি তো পূর্বেই আপনার সাথে এই শর্তে আবদ্ধ হয়েছিলাম, আমি যা খুশি তা করবো, আপনি চুপচাপ দেখবেন, কোনো প্রশ্ন করবেন না। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলে তো আমি তার সাথে আমার এই শর্ত হয়েছিল যে আমি তাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাম একটু নরম হলেন, বিনয়ের সাথে বললেন, ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, ইন সালতুকা আন শাইইন বা'দাহা, যদি এরপরে আমি তৃতীয়বার আপনার কোনো কাজে প্রশ্ন করি, আপনাকে বাধা দেই, বা আপনি নিজ থেকে বলার আগে আমি জানতে চাই, ফালা তুসাহিবনি, আপনি আমাকে সম্পর্ক ছিন্ন করে আপনার সফর সঙ্গী থেকে আমাকে বাদ করে দিন। নিজেই অব্যাহতি চাইলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে একজন মহান ব্যক্তির সাথে আমি দুইবার ওয়াদা ভঙ্গ করছি। কয়বার? দুইবার। একটা হলো যে নৌকা কাঠ খোলার সময় প্রতিবাদ করেছি, আরেকটা হলো একটা সন্তান হত্যার প্রতিবাদ করেছি। এই দুইটাই ছিল আমার সাথে তার শর্ত লঙ্ঘন। সুতরাং আমি তার সাথে শর্ত লঙ্ঘন করে ফেলেছি। এই ব্যাপারটি মুসা আলাইহিস সালাম বুঝেছেন। এরপরে এই খিজির আলাইহিস সালামকে বললেন, সালতুকা আন শাইইন বা'দা ফালা তুসাহিবনি, আমি যদি আবার আপনাকে কোনো প্রকার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর রেখেন না আপনার সাথে। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমি আমার ব্যাপারে এই চূড়ান্ত সিদ্ধান্ত কথা জানাই দিলাম, এটাই, আমি আর কোনো প্রশ্ন করব না। আমি সতর্ক হয়ে গেছি, সাবধান হয়ে গেছি, যদি করি ফালা তুসাহিবনি, আমাকে আপনি সাথে রেখেন না, আমাকে বিদায় করে দিলেন। মুসা আলাইহিস সালাম নিজেই নিজ থেকে অব্যাহতি চাইলেন, এই কারণে যেহেতু আমি দুইবার ওয়াদা ভঙ্গ করেছি। একটা মানুষ ওয়াদা ভঙ্গ কতবার করতে পারে? একবার ভঙ্গ করলেই তো কবিরা গুনাহ, ঠিক কিনা? ওয়াদা একবার ভঙ্গ করলেই কবিরা গুনাহ। ওয়াদার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা হাদিসে আসছে, যে আপনার জীবন চলার পথে যদি আপনি কোনো ওয়াদা ভঙ্গ করেন, এটা সাধারণ ক্ষমায় মাফ হয় না, বরং ওয়াদা ভঙ্গের কারণে কাফফারা আদায় করতে হয়। কি করতে হয়? কাফফারা। সূরা মায়েদার 89 নম্বর আয়াত আপনারা পড়বেন, আমি অনেকবার এখানে কথা বলেছি, সেখানে দেওয়া আছে। হয়তো আপনি 3 দিন রোজা রাখবেন, নয়তোবা আপনি 10 জন মিসকিনকে আপনি জামা কাপড় দিবেন, নয়তোবা আপনি 10 জন মিসকিনকে আপনি দাওয়াত দিয়া পেট ভরাইয়া আপনি যে মানের খাবার খান ওই মানের খাবার খাওয়া দিবেন। কথা বুঝে আসছে কিনা? আপনি খান 120 টাকা চালের ভাত, আর মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়া দিলেন 50 টাকা দামের মুড়া ছেলে ভাত, হবে না? হবে? আপনি খান দেশি মুরগি, আর তাকে দাওয়াত দিয়ে ব্রয়লার দিয়ে খাওয়া দিবেন, হবে না? আপনি খান দামি দামি সাগরের মাছ, আর তাকে দাওয়াত দিয়ে পাঙ্গাস তেলাপিয়া দিয়ে খাওয়া দিলেন, হবে? হবে না। আপনি পরেন দামি কাপড় চাপড়, আর তাকে 10 জন মিসকিনকে আইনা 150 টাকা দিয়ে আপনি 3 পিস কিনে বিদায় করে দিলেন, যেটা আমরা যাকাতের সময় দিই। এটা কি হবে? আল্লাহ বলছেন না, আপনি ওয়াদা ভঙ্গ যখন হবে, আল্লাহর সাথে কৃত ওয়াদা, বান্দার সাথে কৃত ওয়াদা, নিজের আত্মার সাথে কৃত ওয়াদা, 3টা ওয়াদা আছে। এটা কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা। আমরা আল্লাহর সাথে ওয়াদা করে কেউ দুনিয়াতে এসেছি। আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা সবাই সেখানে ছিলাম, আমি ছিলাম, আপনি ছিলেন, সবাই ছিলাম। সেখানে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে গিয়ে আপনার হুকুমের বাইরে একটা কাজও আমরা করবো না, আপনার রাসূলের নীতির বাইরে একটা আমল আমরা করবো না। আর শয়তানকে যে আপনি আমাদের বিরুদ্ধে পাঠিয়েছেন, ওই শয়তানের অনুসরণ থেকে আমরা 1000 মাইল দূরে থাকবো। এই 3টা পাকাপোক্ত ওয়াদা আমরা করে এসেছি। কিন্তু হায় আফসোস, দুনিয়াতে এসে আমরা সব ভুলে গেছি, মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহ নাফরমানি যা আছে, অনেক নাফরমানি আমরা করছি, ঠিক কিনা?
আর রাসূলের অনুসরণ তো আমরা করতেই পারছি না, এটা একেবারেই নাই। না ব্যবসাতে, না চাকরিতে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না কোনো আইন কানুনে, কোথাও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারছি না। অথচ আমরা ওয়াদাবদ্ধ হয়ে আসছি রূহের জগতে যে আপনি যে রাসূলকে প্রেরণ করবেন আমরা সেই রাসূলকে মানব, মেনে নিয়ে আমরা চলব দিনের জন্য, আর শয়তান অনুসরণ করব না। অথচ এখন আমরা প্রথম দুইটা বাদ দিয়ে যেটা অনুসরণ করব না সেটাই আমরা বেশি করছি। এই জন্য আল্লাহ তাআলা এই ওয়াদা যদি আমরা ভঙ্গ করি তাহলে আমাদেরকে এই তিনটা, একটা হলো তো তওবা করতেই হবে, আর দ্বিতীয় হলো এই তিনটা আমলের মাধ্যমে যে কোনো একটানা 3 দিন রোজা, অথবা 10 জন মিসকিনকে খাবার দিয়ে দেওয়া মান মতো আপনি যে মানে খাবার খান, অথবা 10 জন মিসকিনকে কাপড় চোপড় দিয়ে দেওয়া আপনার ফ্যামিলিতে, আপনি আপনার সন্তানরা যেই কাপড় চোপড় বলেন। সম্মানিত হাজিরিন, ভিন্ন একটা প্রসঙ্গ এবং জরুরি মনে করার কারণে বলে ফেললাম। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন 2 বার ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, এই জন্য তিনি আরো পাকাপোক্তা করে বললেন কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত কথা, আমি আর কোনো আপত্তি করব না, আপনি আমাকে বের করে দিয়েন। এরপরে তারা আবার চলতে লাগলেন, চলতে চলতে এবার অনেক দূরে একটা শহরে চলে আসলেন, জর্ডানের কাছাকাছি। সেই শহরটার নাম ছিল, তৎকালীন নাম ছিল আয়লা। এখন কি নাম আছে আমি তালাশ করার সুযোগ পাই নাই, কি নাম আছে। তৎকালীন নাম ছিল কি আয়লা, ওই জায়গার নাম ছিল। সেখানে তারা আসলেন। এবার তারা সেখানে এসে হাত্তা ইযা তাহআলা কারিয়াতান, সেই গ্রামে এসে ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে তারা বসলেন। আর ওই গ্রামবাসীর বৈশিষ্ট্য ছিল তারা ছিল প্রচুর কিপটা, নিজেরা ভালো মানের খাবার খাইতো না, কাউকে খাওয়াইতো না, নিজেরা ভালো মানের জামা কাপড় পরতো না, কাউকে পরাইতো না, এরকম প্রচুর কিপটা ছিল সেই গ্রামবাসী। সেই কিপটা গ্রামবাসীর কাছে যখন তারা গেলেন, ক্লান্ত শ্রান্ত হয়ে একটা পাথরের হেলান দিয়ে একটা গাছের নিচে বসলেন। তাদেরকে দেখে অনেক মানুষ আসলেন। ওই সমস্ত মানুষের কাছে তারা ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে খাবার চাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত দেখেন। আল্লাহর প্রিয় দুইজন বান্দা, আল্লাহর প্রিয় দুইজন বান্দা ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলেন কাদের কাছে? সাধারণ গ্রামবাসীর কাছে। আল্লাহ তো তার কুদরতে এভাবেই তাদেরকে খাওয়াইতে পারতেন, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহর সিস্টেম নয়। আপনি বাড়িতে বসে থাকবেন, জিকির আজকার করবেন, আল্লাহ তাআলা আপনার ঘরে এমনিতেই খাবার নিয়ে আসবে, এটা আল্লাহর সিস্টেম নয়। আপনাকে খাবার অর্জন করতে হবে অথবা চাইতে হবে। তো যেহেতু তারা সেখানে কোনো কাজকর্ম করেন নাই, করতে সুযোগ নাই, এই জন্য তারা খাবার চাইলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে খাবার চাইলেন। তখন তারা তাদেরকে খাবার দিতে অস্বীকার করলেন। বলেন নাউযুবিল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো এটা আমাদের ইসলাম ধর্মে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ, একটা বড় একটা ভালো আমল। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল ওই সাহাবীর যে আমলটা ঘাটতি ছিল ওই আমলটা চিন্তা করে তিনি বললেন, তোমার জন্য সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে তুতইমুত তুআম ওয়া তাফশুস সালাম, মানলাম ইয়ারিফ মানলাম তারিফ। তুমি যাকে চিনো আর না চিনো তাকে বেশি বেশি সালাম দিবা, আর মানুষকে, মেহমানদারদেরকে তুমি খাওয়াইবা। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর কাছে এই দুইটা আমল কম ছিল। এই দুইটা আমল কম থাকার কারণে তিনি বললেন কি, মানুষকে বেশি বেশি খাওয়াও, আর কি করো, যাকে চিনো আর না চিনো তাকে সালাম দাও। আমরা কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কাজটা করি, চিনি আর না চিনি সালাম দেই। আবার অনেকে আছে বিপরীত করে যে আমাকেই তো সালাম দিবে, আমি তো হাজী সাহেব, আমি তো মুরব্বী, বয়সে তো আমারই বয়স বেশি, আমিই তো বড় মসজিদের খতিব, সুতরাং আমাকেই তো সালাম দিবে। এমন একটা অহংকারী ভাব কিন্তু অনেক সময় মনের অজান্তেই আমাদের মধ্যে চলে আসতে পারে, পারে কিনা? এটা ঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে সাহাবীদের বক্তব্য হলো, আমরা তাকে কখনোই আগে সালাম দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন দেখি, আমি সহ আপনার দোকানের কর্মচারীকে আপনি কয়দিন সালাম দিছেন? আমার মনে হয় এরকম মানুষ আমরা থাকতে পারি। এটা আমাকেও আমি কষ্ট করতেছি, সরি আপনাদেরকে আমাকেও বলতেছি, এরকম দু একজন থাকতে পারি যে আমার জীবনও আমার দোকানের কর্মচারীকে আমি সালাম দেই নাই। থাকতে পারেন দু একজন? অনেক থাকতে পারে। নিজের স্ত্রীকে কয়দিন সালাম দিয়েছেন? নিজের স্বামীকে, নিজের পিতা মাতাকে কয়দিন সালাম দিয়েছেন? অথচ সালাম তো তারাই বেশি বড় হকদার। সালাম তো আপনি কল্যাণ কামনা করতেছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আপনি তো কল্যাণ কামনা করতেছেন। যে ব্যক্তিকে জীবনে দেখেন নাই, চিনেন নাই, তাকে সালাম দেন, তার উপর কল্যাণ কামনা করেন। আর যে আপনার সবচেয়ে উত্তম সঙ্গী আপনার স্ত্রী, তাকে তো আপনার সালাম কম দেন, কিন্তু কম দেন। দেওয়া উচিত না? উচিত। ফোনটা আসলেই আগে সালাম দেওয়া উচিত স্ত্রীকে। কিন্তু আমরা এতই পোড়া কপাল, দুর্ভাগ্য, সারাদিন ফোনে অনেকের সাথে কথা বলি, যখন স্ত্রীর ফোনটা আসে তখন রাগ হইয়া রিসিভ করি। এরকম আছে না? এই কি বলতো, তাড়াতাড়ি বলো, সময় নেই, ব্যস্ত আমি। যখন তখন ফোন দাও, বলো কি রাখবে, এত কিছু লাগে কেন? আচ্ছা পরে ফোন দিয়ে। কি আশ্চর্য! এটা আমি খেয়াল করছি, অনেকেই চেষ্টা করে, অন্যদের সাথে খুব ভালো ব্যবহার করে ফোনায়, কিন্তু নিজের স্ত্রী ফোন দিলে তার মেজাজটা গরম হয়ে যায়। অথচ দুনিয়াতে সবচেয়ে উত্তম সঙ্গী আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস আপনি গেলে দেখেন, ইতিহাস গেলে দেখেন, আইয়ুব আলাইহিস সালামের যখন শরীরের মধ্যে রোগ হয়েছিল, পছন্দ হয়েছিল, গ্রামবাসী তাকে বের করে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী বিবি রহিমা, তিনি একটা মুহূর্তের জন্য তার সঙ্গ তিনি ছাড়েন নাই। যেই ব্যক্তির দুর্গন্ধের কারণে সবাই তার পাশ থেকে ছড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সরেন নাই, তিনি তার সেবা খেদমত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আপনজন যারা আছে তাদেরকে সালাম বেশি বেশি দিবেন, কল্যাণ বেশি বেশি কামনা করবেন। স্ত্রীকে সালাম দিবেন, সন্তানদেরকে সালাম দিবেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরে প্রবেশ করার পর স্বামী আগে সবাইকে সালাম দিবে, ওই ঘরটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। এই আমলটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আল্লাহর নিকট তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরিন, তো এই যখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমাকে তো আর সাথে রাখা হবে না, এই জন্য তিনি বললেন, যখন তারা এই খাবার চাইলেন তখন তারা খাবার দিল না। কারণ দিল না কি? এরা হলো কিপ্টা জাতি, এরা মুসলমানদের মতো, আমাদের মতো এত উদার সম্পন্ন জাতি নয়। আপনি দেখেন, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকেরাও এরকম খাবার দানের ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখায় না। গিয়ে দেখেন আপনি অমুসলিম কান্ট্রিগুলোতে গেলে আপনি দেখবেন, বা আমাদের যে অমুসলিম আছে তাদের সাথে চলাফেরা করে দেখেন, তারা আপনারটা বেশি খাবে, এরা আপনাকে খাওয়াবে না। এরকম অনেক ঘটনা আছে। সম্মানিত হাজিরিন, এরা যখন খাবার দিলেন না, কি আর করবেন, এই অভুক্ত অবস্থায় সেই গাছের কাছে বসে রইলেন। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম খেয়াল করলেন একটা দেওয়াল ধসে যাচ্ছে, প্রায় অর্ধেক ধসে যাচ্ছে, হয়তো একটু বাতাস আসলেই সেটা মাটির সাথে পড়ে যাবে। তখন সেখানে কি করলেন? আল্লাহ বলতেছেন, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামাহু। খিজির আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই দেওয়ালটা ধসে যাচ্ছে। এবার খিজির আলাইহিস সালাম দৌড়ে সেখান থেকে উঠে গেলেন, সেই দেওয়ালটা সযত্নে নিজের হাত দিয়ে খুব সুন্দর করে সোজা করে এটাকে সুন্দর করে পুনর্নির্মাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাজটা উল্টো হয়ে গেল। যেই অধিবাসীরা তাদেরকে খাবার দিল না, ওই অধিবাসীদের দেওয়ালটা তিনি সুন্দর করে এটাকে পুনর্নির্মাণ করে দিলেন। আর যেই ব্যক্তিরা নৌকা দিয়া পার করে দিলেন, উপকার করলেন, ভাড়া নিলেন না, তাদের নৌকার তক্তা তিনি খুলে দিলেন। তাহলে এই কাজটা মুসা আলাইহিস সালামের বিবেকে বাঁধল। তিনি তার সেই ওয়াদার কথা ভুলে গেছেন যে আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমাকে আপনার কাছ থেকে সরিয়ে দিবেন, এই ওয়াদা ভুলে গিয়েছেন। তিনি বললেন, প্রশ্ন শুরু করে দিলেন, সেটা কি? ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যে অধিবাসীরা আপনাকে খাবার দিল না, মেহমানদারি করলো না, তাদের দেওয়ালটা আপনি বিনা পারিশ্রমিকে আপনি নির্মাণ করে দিচ্ছেন। আপনি ইচ্ছে করলে তো আলাইহি আজরা লাত্তাখাযাতা আলাইহি আজরা, আপনি ইচ্ছে করলে তো এই দেওয়ালটা যাদের
মালিকানা আছে তাদের কাছ থেকে আপনি কিছু পয়সা নিতে পারতেন, ঠিক না? কিছু মজুরি নিতে পারতেন, সেই মজুরি নিয়ে আপনি খাবার খাইতে পারতেন, এই কাজটা আপনি করতে পারতেন। এবার এই প্রশ্ন করাতে মুসা আলাইহিস সালামের শর্ত অনুযায়ী তার সাথে সম্পর্ক কি হবে? এখন ছিন্ন হবে। এবার খিজির আলাইহিস সালাম তার দিকে তাকে বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, হে মুসা, আপনার সাথে আমার সফরের মেয়াদ শেষ। আপনি বলেছিলেন যদি আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেন তাহলে আপনাকে আমি রাখবো না, মেয়াদ শেষ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার সাথে আর থাকা যাবে না। তিনি কি করবেন? আর তিনি তো শর্ত দিয়েছিলেন যে আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি আমাকে বের করে দিবেন। সেই প্রশ্নে তিনি, সেই চুক্তিতে তিনি এখন নিজে এবার আবদ্ধ হয়ে গেলেন, আটকে গেলেন। এবার তিনি চলে যাবেন, চলে যাওয়ার জন্য তৈরি হলেন। কিন্তু খিজির আলাইহিস সালাম একটা জিনিস চিন্তা করলেন, তিনি বললেন, সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তুমি আমার সাথে এতক্ষণ পর্যন্ত এই দীর্ঘ সফরে আমার যে সমস্ত কর্মকাণ্ড তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সেই সমস্ত কর্মকাণ্ডের কি গণনা ছিল, সে মূল হিকমতটা কি ছিল, আমি তোমাকে এখন বলবো, তুমি শুনে যাও। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু নিজে জানতে চান না, খিজির আলাইহিস সালাম ইচ্ছা করে জানাইলেন। অর্থাৎ তিনি যে জ্ঞানের দিক দিয়ে মুসা আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা তাকে এখানে পাঠিয়েছিলেন। এখন যদি সেই ঘটনার মূল উদ্দেশ্যটা মুসা আলাইহিস সালামকে না বলেন তাহলে তো তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ তিনি করতে পারবেন না। এই জন্য আল্লাহর হুকুমে ওই ব্যক্তি বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, হে মুসা শোনো, ওই যে নৌকা, যেই নৌকার তক্তাটা আমি খুলে ফেলেছিলাম, সেই নৌকার মালিক ছিল লিমাসাকিনা, কয়েকটা গরিব মানুষ, জেলে, ইয়ামালুনা ফিল বাহরি, তারা সমুদ্রের মধ্যে এই নৌকা দিয়ে মাছ ধরত। গরিব মানুষ ছিল। ফারাদতু আন আইনাবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, আমি আল্লাহ বলতো জ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি এরা যেই সীমানায় বসবাস করছে তার একটু পরবর্তী সীমানায় গেলেই সেখানে এক অত্যাচারী বাদশা আছে। এই অত্যাচারী বাদশার কিছু অত্যাচারী বাহিনী আছে, তারা নদী পথে সন্ত্রাসী করে, ডাকাতি করে, মাছ টাছ যা ধরে সব নিয়ে যায়, টাকা পয়সা যা আছে সব নিয়ে যায়, এমনকি ভালো ভালো নৌকাগুলি নিয়ে রাজার সামনে হাজির করে। এটা আল্লাহ আমাকে এলহামের মাধ্যমে জানিয়েছেন। এই জন্য আমি এই নদী পার হওয়ার পর এই নৌকার একটা তক্তা খুলে দিয়েছি, যাতে করে এই নৌকার মধ্যে একটা দোষ থাকে, একটা ত্রুটি থাকে, আর এই দোষ এবং ত্রুটি থাকার কারণে ওই সন্ত্রাসীরা তার নৌকাকে নেবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কাজটা করছি। তার উপকার হয়েছে না? এই তক্তা খুলে দেওয়ার মাধ্যমে কি হয়েছে? উপকার হয়েছে। সুতরাং আমি এই ডুবিয়ে মারার জন্য, ওদের ক্ষতি করার জন্য এই কাজটা করি নাই, এটা ছিল মূল কাজ। এরপরে কি, ওয়াম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, আর ওই যে বালকটি হত্যা করেছি, এই বালকটির ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে এই বালকটিকে আল্লাহ তাআলা কাফের অবস্থায় বানিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের শরীয়তের মাসালা হলো, যত সন্তান পৃথিবীতে আসে, কুল্লু মাউলুদুন ইউলাদুল ফিতরা, যত সন্তান পৃথিবীতে আসে সকল সন্তান নির্দোষ এবং সবাই হলো বেগুনা মাসুম। বলেন সুবহানাল্লাহ। অতঃপর তার পিতামাতা প্রাপ্ত বয়সে তাকে ইহুদি বানায়, নাসরা বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, কাফের বানায়, কিন্তু যেই ফুলফুলের সুন্দর সন্তানটি খেলছিল এটাকে আল্লাহ তাআলা আগে থেকেই কাফের হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। অথচ এর পিতামাতা কানা আবওয়াহু মুমিনাইন, পিতামাতা ছিল অত্যন্ত ভদ্র মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। এমন আল্লাহওয়ালা ব্যক্তির ঘরে আল্লাহ তাআলা এই কাফের সন্তানটা দিলেন। এই সন্তানটা যখন বড় হবে তখন সে সন্ত্রাসী কার্যকলাপ করবে, আল্লাহর সাথে শিরিক করবে, ডাকাতি করবে, চুরি করবে, বিভিন্ন অপকর্ম করবে। এই অপকর্মের কারণে তার পিতামাতার মান সম্মান ডুববে, ঠিক কিনা? সন্তান যখন বড় ধরনের কোনো অন্যায় কাজ করে তাহলে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত
পিতা মাতাকেও ভোগ করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য এই খিজির আলাইহিস সালাম বললেন, এই সন্তানটা বড় হয়ে পিতামাতার অবাধ্য হবে, কাফের হবে, এমনকি পিতামাতাকে বাধ্য করবে শিরিক করার জন্য, পিতামাতাকে বাধ্য করবে কুফরি করার জন্য, যার ফলে আমি এই সন্তানকে হত্যা করছি। এবার বলো, হত্যা করে আমি কি ভালো করছি না খারাপ করছি? সুবহানাল্লাহ। মুসাকে প্রশ্ন করলো, বলো আমি হত্যা করে ভালো করছি না খারাপ করছি? তবে হে মুসা, তুমি কিন্তু এটা শোনো নাই, খেয়াল করো না, এটা এই বালককে আমি হত্যা করে এরপরে আমি দোয়া করছিলাম, ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবুর রহমান। আমি এরপরে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, এই একটা সন্তানকে আমি হত্যা করলাম, এর পরিবর্তে তুমি তার পিতামাতার ঔরসে আরেকটা ভালো সন্তান দান করো, যে হবে প্রশস্ত হৃদয়ের অধিকারী, যে হবে তোমার আনুগত্যশীল বান্দা, যে হবে এই পিতামাতার অন্তর চক্ষু শীতলকারী সন্তান। বলে সুবহানাল্লাহ। আমি এটা দোয়া করেছি এবং আল্লাহ তাআলা তাকে এই সন্তান দেবেন। আল্লাহ তাআলা নবী রাসূলদের দোয়া কখনো বিফলে দেন না। 3 নাম্বার, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। তৃতীয় যে কাজটা, একটা বিধ্বস্ত দেওয়ালকে আমি পুনর্নির্মাণ করে দিলাম, যেই দেওয়ালটা নির্মাণ করার ফলে তুমি আমাকে বলেছিলে কিছু মজুরি গ্রহণ করার জন্য। হে মুসা, তুমি জানো না, আমাকে আমার রব জানিয়েছেন এই দেওয়ালটা হলো যে ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি, শহরের দুইটা এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে যাদের পিতামাতা অত্যন্ত ভালো ছিল, পিতামাতা মারা গেছে, তাদের কিছু সম্পদ ছিল, সেই সম্পদগুলি এই দেওয়ালের নিচে রেখে পিতামাতা মারা গেছেন। এখন যদি এই দেওয়ালটা ধসে পড়ে যায়, তাহলে মানুষজন সেই সম্পদের সন্ধান পেয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে জানাই দিলেন যে ফারাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই সন্তানগুলি বড় হওয়ার আগ পর্যন্ত এই গুপ্তধনগুলি, তাদের সে রেখে যাওয়া মালগুলি এখানে সংরক্ষণ করা উচিত। এজন্য আল্লাহ তাআলা আমাকে জানাইলেন আমি যাতে এই কাজগুলি করে দেই, দেওয়ালটা ঠিক থাকে। অথচ তুমি না বুঝেই আমাকে বলেছিলা এই দেওয়াল ঠিক করে কিছু মজুরি নেওয়ার জন্য। আমি কার কাছে মজুরি নেব? দেওয়ালের মালিক তো এই 3টি বাচ্চা। সুবহানাল্লাহ। এই 3টা ঘটনা আল্লাহ জানাই দিলেন। এরপরে এই বলতেছেন, রহমাতাম মির রাব্বিক, তোমার রব তোমাকে রহমত করুন, ওয়া মা ফাআলতুহু আন আমরি, আমি আমার নিজ থেকে একটা কাজ করি। বলে সুবহানাল্লাহ, যে ওয়া মা ফাআলতুহু আন আমরি, আমার নিজ থেকে আমি একটা কাজ করি নাই, সবগুলি আমার রব আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এজন্য আমি করেছি। যালিকা তা'ওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এটা হলো সেই তাওয়িল আমার 3টা কাজের। নৌকাকে ফুটো করে দেওয়া, তক্তা খুলে দেওয়া, অবাধ্য কাফের সন্তানকে হত্যা করা, আর এতিমের সম্পদ রক্ষার্থে দেওয়ালটাকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই 3টা কাজের মূল উদ্দেশ্য ছিল এটা, যেই কাজের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের উপর রহম করুন, তিনি যদি 3য়বার এই কথা না বলতেন যে এই 3য়বার আমি অধৈর্য হলে আপনি আমাকে ত্যাগ করে ফেলেন, এই কথা না বলতেন, তাহলে আমরা হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারতাম। বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে রহম করুন, যে আমরা তার কারণে আরো অনেক কিছু জানতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মক্কার কাফিররা মদিনার ইহুদিদের সহযোগিতায়, ওদের প্ররোচনায় তিনি সত্য নবী কিনা এটা জানার জন্য যে 3টা প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আপনি কি জানেন, সেই উত্তরে আল্লাহ তাআলা জানাইলেন। আর 3য় প্রশ্ন ছিল যে বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন। আগামী জুমাতে আমরা ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছিল, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।